অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে বড় ঘোষণা। দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের চূড়ান্ত সময়সীমা ও কাঠামো প্রকাশ করা হয়েছে। এই পে স্কেলের আওতায় কর্মচারীরা সর্বনিম্ন ২৮,৫০০ টাকা বেতন পাবেন এবং কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৫,০০০ টাকা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা করে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যে বেতন বৈষম্য চলে আসছিল, সেই বৈষম্য নিরসনের লক্ষ্যেই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অর্থ উপদেষ্টা, পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এই বৈষম্য নতুন নয়, এটি বহু বছর ধরেই চলে আসছে। এই বৈষম্যের কারণে কর্মচারী মহলে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল এবং এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আন্দোলনও হয়েছে। তবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে একটি খোলা চিঠি দেওয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত নতুন একটি গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এই গেজেটে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি পাবে, কত শতাংশ হারে বৃদ্ধি করা হবে এবং কোন গ্রেডে কী ধরনের পরিবর্তন আসবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। যদিও প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। ফলে নতুন করে ডেডলাইন নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, ১৭ ডিসেম্বরের মধ্যেই একটি গেজেটের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রকৃত বৈষম্য দূর করতে হলে এই দুই ধাপে বেতন কাঠামো পুনর্গঠন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেই লক্ষ্যেই এবারের নবম পে স্কেল এমনভাবে গঠন করা হয়েছে যাতে কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলোর যথাযথ প্রতিফলন ঘটে। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠন যেসব দাবি উত্থাপন করেছিল, তার অধিকাংশই এই নতুন কাঠামোতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই কিছু নেতিবাচক মতামতও সামনে এসেছে। অর্থনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলের একটি অংশ মনে করছেন, কর্মচারীদের সব দাবি একযোগে মেনে নিলে জাতীয় বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, তাই হঠাৎ করে বড় অঙ্কের ব্যয় বহন করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবুও কর্মচারী ফোরামের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি অপরিহার্য। তাদের মতে, দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্গঠন করা এখন সময়ের দাবি। পে কমিশন সূত্রে আরও জানা গেছে, কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন ২৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন ১,৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কাঠামো অনুযায়ী ইতিমধ্যে একটি খসড়া প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে বেতন বৃদ্ধি, গ্রেড পুনর্বিন্যাস এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের মূল উদ্দেশ্য হল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থাকা বৈষম্য চিরতরে দূর করা। তিনি কর্মচারী সংগঠনের নেতাদের উদ্দেশ্যে অনুরোধ জানান, যেন বর্তমান নির্বাচনী সময়ে যেন নতুন করে কোনো আন্দোলনে না জড়ানো হয়, কারণ সরকার ইতোমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের কাজ নতুন করে শুরু করেছে এবং দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যেভাবে দায়িত্ব দিয়েছেন, পে কমিশন ঠিক সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। পে কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা শেষ হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এর আগেই নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি আশ্বাস দেন, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনারা নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত ও পরিষ্কার ধারণা পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে